মোদিতে ব্যবসা শেষ, মমতায় শিল্প ধ্বংস, রায়গঞ্জে একসাথে ডাবল আক্রমণ রাহুলের। ভোটের আগে বিস্ফোরক, বিজেপি প্রার্থীর কনভয়ে ধাক্কা, হত্যার চেষ্টা অভিযোগ। ইডি মানেই মরিয়া, ভোটের আগে কেন্দ্রকে তো বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। প্রচারে না যাওয়ায় যুবককে মারধর, শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ, চাঞ্চল্য। 20 বছরের রাজস্বের ইতি, আচমকে ইস্তফা নীতিশের, বিহারে কে বসবে সিংহাসনে। ভোটের প্রচারে কড়াইঘাতে প্রার্থী, জিলিপি রসগোল্লা বানিয়ে ভাইরাল বিজেপি নেতা। ভোট কেন্দ্র নয়, এবার বাড়িতেই ভোট, শুরু বিশেষ ভোট গ্রহণ, কড়া নিরাপত্তা। চৈত্র সেলেও ক্রেতা নেই, ভোট আর এসআইআরের ধাক্কায় শুনশান বাজার। 49 লাখ খরচ করেও বিমানে উঠতে পারল না পরিবার, পেরোর বদলে আদালতে নাটক। সঠিক ও দ্রুত খবর পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এবার বিস্তারিত খবর। রায়গঞ্জের সভা থেকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। একসঙ্গে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। রাহুলের অভিযোগ, মোদীর নীতির ফলে দেশের ছোট ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে। তিনি দাবি করেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির কারণে ভারতীয় ব্যবসায়ীদের বড় ক্ষতি হচ্ছে। এখানেই থেমে থাকেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, বাংলার শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একসময় যে বাংলা ছিল শিল্পের হাট, তা আজ অতীত। রাহুল গান্ধী আরও অভিযোগ করেন, বিজেপিকে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে, তবে তার মতে এই ভোট চুরি আটকাতে পারছে না তৃণমূলও। দুর্নীতি নিয়েও তোপ দাগেন তিনি। সারদা ও রোজভ্যালি কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হলেও এখনও কেউ ন্যায্য টাকা হাতে পায়নি বলে দাবি করেন রাহুল। এছাড়া তিনি বলেন, বাংলায় গুন্ডা, ট্যাক্স এবং সিন্ডিকেট রাজ চলছে, যার ফলে সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে না। সবশেষে কংগ্রেসের অবস্থান পরিষ্কার করে রাহুল বলেন, কংগ্রেস ঘৃণার রাজনীতি করে না, বরং সবাইকে একসঙ্গে নিয়ে এগোতে চায়। বাগদায় ভোট প্রচারের সময় উত্তেজনা ছড়ালো নতুন করে। বিজেপির প্রার্থী সোমা ঠাকুরের কনভয়ের একটি গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। জানা গেছে, উত্তর 24 পরগনার বাগদার সুন্দরপুর এলাকায় জনসংযোগে যাচ্ছিলেন সোমা ঠাকুর। সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি বাইক তার কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও প্রার্থী অক্ষত রয়েছেন। বিজেপির দাবি, বাইক চালক তৃণমূলের প্রতীক আঁকা গেঞ্জি পরেছিলেন এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। সোমা ঠাকুরের অভিযোগ, তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এবং এটি হত্যার চেষ্টা হতে পারে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস বলেন, এটি একটি সাধারণ দুর্ঘটনা ছাড়া কিছুই নয়। তার দাবি, ওই যুবক তৃণমূলের কেউ নন এবং বাইক নিয়ে গাড়িতে ধাক্কা দিয়ে হত্যার চেষ্টা করা সম্ভব নয়। প্রসঙ্গত, বাগদা থেকে এবার মূল কেন্দ্রের লড়াই তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর এবং বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের মধ্যে। পারিবারিক সম্পর্কেও তারা বৌদি ননদ, ফলে এই লড়াই আরও বেশি চর্চায়। ভোটের আগে এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ভোটের আগে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। আইপ্যাক কর্তার গ্রেপ্তারিকে ঘিরে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন ইডিকে এক্সট্রিমলি ডেসপারেট বা চরম মরিয়া বলে কটাক্ষ করেন। এই ইস্যুতে আগেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, আইপ্যাক কর্তার গ্রেপ্তারি শুধু উদ্বেগজনক নয়, এটি ভয় দেখানোর চেষ্টা। তৃণমূলের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তুলতেই কেন্দ্রীয় সরকার ইডিকে ব্যবহার করছে। বিরোধীদের কোণঠাসা করতে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হচ্ছে বলেও দাবি তাদের। ডেরেক ওব্রায়েন দাবি করেন, হাজার হাজার মামলার মধ্যে ইডির সাফল্যের হার অত্যন্ত কম। তার কথাই এটি প্রমাণ করে যে তদন্ত নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিজেপিকে কটাক্ষ করে তিনি ওয়াশিং মেশিন তত্ত্বের কথাও তোলেন। তার দাবি, বিরোধী নেতারা বিজেপিতে যোগ দিলেই তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ উধাও হয়ে যায়। এছাড়া তিনি বলেন, বিজেপি নেতারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সম্মান দিয়ে সম্বোধন করেন না, তাই তিনিও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নাম ধরে ডাকবেন। মহিলা সংরক্ষণ বিল নিয়েও প্রশ্ন তোলেন ডেরেক। তার দাবি, এটি আসলে ভোটের আগে আবেগে প্রভাব ফেলতে বিজেপির কৌশল। সবশেষে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সুর শোনা যায় তাঁর গলায়। তিনি বলেন, বাংলার মানুষ আগেও জবাব দিয়েছে, এবারও ব্যালট বাক্সে আবার জবাব দেবে। নন্দীগ্রামে ভোটের আগে নতুন করে উত্তেজনা ছড়ালো। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল তৃণমূল। অভিযোগ, প্রচারে না যাওয়ায় এক যুবককে বেধড়ক মারধর করা হয়েছে। আক্রান্ত যুবকের নাম অমর কর, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারীর উস্কানিতেই এই হামলা হয়েছে। এই ঘটনায় কড়া পদক্ষেপের দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছে দল। পরিবারের দাবি, এই যুবককে জোর করে বিজেপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল, কিন্তু তিনি প্রচারে না যাওয়ায় বাজারে একা পেয়ে তাকে মারধর করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, তাদের দাবি এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভোটের আগে তৃণমূল ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করেই নন্দীগ্রামে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেল। দীর্ঘ 2 দশকের রাজনীতির ইতি টানলেন নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন তিনি। প্রায় 20 বছরের শাসনের পর হঠাৎই এই পদক্ষেপ ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও এখনো পর্যন্ত ইস্তফার সঠিক কারণ স্পষ্টভাবে জানা যায়নি। এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে, এবার বিহারের মসনদে বসবেন কে?
রাজনৈতিক মহলের একাংশের মতে নতুন মুখ আসতে পারে, আবার জোট রাজনৈতিক সমীকরণও বড় ভূমিকা নিতে পারে। তবে আপাতত এই খবর ঘিরে জল্পনা তুঙ্গে এবং পরবর্তী সিদ্ধান্তের দিকেই সবার নজর। ভোটের প্রচারে এবার নতুন চমক, মিষ্টির দোকানে ঢুকে জিলিপি ভাজলেন বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। সপ্তগ্রামের এই প্রার্থী প্রচারে গিয়ে হঠাৎ একটি মিষ্টির দোকানে ঢুকে পড়েন। তারপর সেখানে কড়াইয়ে জিলিপি ভাজা থেকে শুরু করে রসগোল্লা বানাতে দেখা যায় তাকে। স্থানীয়দের সামনে দক্ষ কারিগরের মতোই কাজ করতে দেখা যায় স্বরাজ ঘোষকে। কিন্তু এই দৃশ্য দেখতে দোকানের সামনে ভিড় জমে যায় এবং তা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। স্বরাজ ঘোষ তিনি জানান, তিনি সাধারণ মানুষের থেকে, সাধারণ পরিবার থেকে উঠে এসেছে এবং দুধ ছানার কাজ তার ভালোই জানা। ভোটের ফলাফল নিয়েও আত্মবিশ্বাসী তিনি। তার কথায় জয়ের পর এলাকার সবাইকে রসগোল্লা খাওয়াবেন, এমনকি বিরোধীদেরও। ভোটের প্রচারে প্রার্থীদের এই ধরনের মাল্টিটাস্কিং এখন নতুন ট্রেন্ড হয়ে উঠেছে। বাঁকুড়ায় শুরু হয়ে গেল ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে ভোট নিচ্ছেন নির্বাচন কর্মীরা। যারা গেছে 85 বছর বা তার বেশি বয়সী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ভোটকর্মীরা তাদের বাড়িতে গিয়ে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু করেন। কড়া নিরাপত্তার মধ্যেই চলছে এই প্রক্রিয়া। ভোটকর্মীদের সঙ্গে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, মাইক্রো অবজারভার এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁকুড়া জেলায় প্রায় 12,000 ভোটারের বাড়িতে এইভাবে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রক্রিয়া চলবে 16 এপ্রিল পর্যন্ত। নির্ধারিত দিনে কোনো ভোটারকে বাড়িতে না পাওয়া গেলে পরে আবারও সুযোগ দেওয়া হবে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তবে কিছু মানুষের দাবি, বয়সসীমা কমিয়ে দিলে আরও বেশি ভোটার এই সুবিধা পেতেন। ভোটের আগেই এই বিশেষ উদ্যোগকে ঘিরে জেলায় চর্চা শুরু হয়েছে। চৈত্র সেলের মরশুমেও বাজারে নেই ভিড়। মালদায় ক্রেতা শূন্য বাজারে মাথায় হাত ব্যবসায়ীদের। যারা গেছে এসআইআর বা বিশেষ সংশোধন প্রক্রিয়ার ধাক্কায় বহু মানুষের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এই পরিস্থিতির প্রভাব সরাসরি পড়েছে বাজারে। একসময় চৈত্র সেলে যেখানে উপচে পড়তো ভিড়, সেখানে এখন শুনশান অবস্থা। মালদা দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেট, নেতাজিপুর মার্কেট সহ বিভিন্ন শপিং এলাকায় দেখা নেই ক্রেতাদের। ব্যবসায়ীদের অভিযোগ, কয়েক লক্ষ টাকার লোকসান হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দোকানের ভাড়া, বিদ্যুৎ বিল এবং কর্মচারীদের বেতন দিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। অনেকের মতে, গ্রামাঞ্চলের বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় কেনাকাটার আগ্রহ কমে গেছে। ফলে চৈত্র সেলের বাজার পুরোপুরি মন্দায় ডুবে গেছে। শুধু পোশাক নয়, মিষ্টির দোকানেও একই অবস্থা। নববর্ষের আগে যেখানে হাজার হাজার অর্ডার আসতো, সেখানে অর্ডার প্রায় নেই বললেই চলে। ভোটের আবহ আর ভোটের তালিকা সংশোধনের প্রভাব, এই দুয়ের চাপে ব্যবসায়ীরা এখন চরম সংকটে। 39 লক্ষ টাকার টিকিট কেটেও বিমানে উঠতে পারলেন এক ভারতীয় পরিবার। শেষমেশ পেরু নয়, আদালতের দ্বারস্থ হলেন তারা। তামিলনাড়ুর এক স্বাস্থ্যকেন্দ্রের চেয়ারম্যান জে.এ. সতীশ কুমার এবং তার পরিবারের পেরু যাওয়ার পরিকল্পনা ছিল। সব নথি নিয়ে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছেছিলেন তারা। কিন্তু অভিযোগ, শেষ মুহূর্তে তাদের বিমানে উঠতে দেওয়া হয়নি। ভিসা সংক্রান্ত বিভ্রান্তির কারণ দেখিয়ে যাত্রা বাতিল করে দেয় বিমান সংস্থা KLM রয়্যাল ডাচ এয়ারলাইন্স। পরিবারটির দাবি, আমেরিকা, ব্রিটেন বা অস্ট্রেলিয়ার ভিসা থাকলে আলাদা করে পেরুর ভিসা প্রয়োজন হয় না। তবুও তাদের যাত্রা আটকে দেওয়া হয়। এতেই শেষ নয়, পরবর্তী সময়ে তাদের সঙ্গে হেনস্থার অভিযোগও ওঠে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আদালতের দ্বারস্থ হয় সতীশ কুমার। আদালত ইতিমধ্যে বিমান সংস্থার CEO এবং COOর বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছে। যদিও বিমান সংস্থার দাবি, তারা নথি যাচাইয়ের কঠোর নিয়ম মেনে চলে। তবে এই ঘটনায় যাত্রীদের সমস্যার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে সংস্থা।